গ্যাসের দাম বৃদ্ধির পর চট্টগ্রাম জুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম মহানগরীর শপিং এলাকার সামনে, যেখানে অসংখ্য সিএনজি গ্যাসের সংকটের জন্য তারা হাহা করছে। অসংখ্য সিএনজি চালক তাদের ভাড়া না মারে এখানে গ্যাসের জন্য সিরিয়ালে অসংখ্য সময় প্রায় 3 থেকে 4 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছে। আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে ব্যাহত হচ্ছে গণপরিবহন চলাচল। চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা। ভোরের আগে লাইনে দাঁড়িয়েও অনেক চালককে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? 1টা বাজে, এখন 5টা বাজতে আরো কতক্ষণ লাগতে পারে? 1.5 ঘন্টা লাগবে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য যে ফিলিং স্টেশনে অসংখ্য সিএনজি এখনো পর্যন্ত দাঁড়ানো অবস্থায়। 2টা বাজে দাঁড়াইছেন, এখন কয়টা বাজে? 5টা বাজে প্রায়। আরো কতক্ষণ লাগতে পারে আপনার? আচ্ছা, 1.5টা বাজে সিরিয়াল দিচ্ছেন। এখন আপনার সামনে তো আরো অনেক সিএনজি আছে, কতক্ষণ লাগতে পারে? হ্যাঁ, কম গ্যাসের প্রেসারের কারণে পূর্ণ ট্যাঙ্ক করাও সম্ভব হচ্ছে না। ক্ষুব্ধ চালকদের অভিযোগ, দাম বাড়লেও সরবরাহ বাড়েনি। এক চালক বলেন, সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, অথচ বিকেল হয়ে গেলেও গাড়ি এগোয়নি। এতে ট্রিপ দিতে না পারায় আয় কমে যাচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এক মাইক্রো চালক জানান, 3 ঘন্টা ধরে পাম্পে অপেক্ষা করছেন। কম প্রেসারের কারণে গাড়িতে পর্যাপ্ত গ্যাস নেওয়া যাচ্ছে না। এতে সময়ের পাশাপাশি ব্যবসায়ীও ক্ষতি হচ্ছে। গ্যাসের কম প্রেসার নিয়ে পাম্প কর্মীদের সঙ্গে চালকদের কথা কাটাকাটির মতো ঘটনাও ঘটছে। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ছড়িয়ে পড়ছে মূল সড়কেও। ফলে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে তীব্র যানজট। একই সঙ্গে বাস ও সিএনজির সংকটে যাত্রীদেরও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রিড থেকে গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। গ্যাসের দাম বাড়ানোর পর সংকট কমার প্রত্যাশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। বাড়তি দামের পাশাপাশি ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষা, 2 দিক থেকেই ভোগান্তিতে চট্টগ্রামের মানুষ। দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক করে নগরবাসীর দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।